দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মহাপবিত্র মাসে, মহাপবিত্র দিনে, মহাপবিত্র সময়ে আল্লাহর উপরে আশা বসার দান করেছেন। সেই জন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সকলে করি আলহামদুলিল্লাহ। যেই নবীকে না বানাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই বানাইতেন না, সেই নবীদের নুরানি প্রথম মুবারকে যেন আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার সালাম আমার নবীর আহলে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নুরানি প্রথম মুবারকে যারা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, তাদের সকলের প্রথম মুবারকে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত দরুদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটা দালায়েল নবুওয়াত গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, মিশকাতের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারান নাইমু যাতা ইয়াউমিন বি নিসফিন নাহারি আশআসা আকবারা বিয়াদিহি قالوا رجل بها دام فقلت بأبي أنت وأمي ما هذا قال هذا دام حسين وأصحابه ولم أزل ألتقطه منذ اليوم فأحصي ذلك الوقت فأجد إلى ذلك الوقت. আমার বন্ধুরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একদিন আমি দুপুরবেলা দিন দুপুরে আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি দেখলাম এমন এক সময় আমার মদিনার কামলিওয়ালা নবী আশআসা আকবারা বিয়াদিহি কারো রাজান ফিহা দাম। আমি আমার নবীকে আওলা কেসে পাগল বেশে দেখলাম। আমি আমার নুরানি নবীজির দাড়ি মুবারকের মধ্যে, মাথা মুবারকের মধ্যে মাটি লেগে আছে, রক্ত লেগে আছে, বালুর পোড়া লেগে আছে, কংক্রিটের পোড়া লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা, আমার পিতা আপনার কদম মুবারকে পরবর্ত নিব, জানতে চাই আপনার এই অবস্থা কেন? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী জবাব দিলেন, হে ইবনে আব্বাস, আমার এই অবস্থা তার একটা কারণ হচ্ছে তাআলা হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি। আমার নবী বলতে লাগলেন, হে ইবনে আব্বাস, আমার এই অবস্থা কারণ হচ্ছে আজকে কারবালার ময়দানে আমার আদরের নবী ইমাম হুসাইন কারবালার নিচে, কারবালার ময়দানে সীমানের সুরের নিচে পড়িয়া আমি রাসূলুল্লাহকে রান্না করে ডাক দিয়েছেন। আমি রাসূলুল্লাহ, আমি আর মদিনায় থাকতে পারলাম না। আমি ইমাম হুসাইনের শাহাদাতের জায়গায় উপস্থিত হয়ে গেলাম। ওইখানে আমি গিয়েছি, ওইখানে আমার ইমাম হুসাইনের রক্ত এবং যেই যার মাটির মধ্যে লাগছে সে আমি নবীজি ওইখানে বরাবরই মানে কাঁদিয়ে রাখলাম। এই জন্য আমার দাড়ি মুবারকের মধ্যে, মাথার চুল মুবারকের মধ্যে, জামার মধ্যে রক্তগুলা লাগলো। এবার আমার নবীজি তিনি বলতে লাগলেন, ওয়ালাম আযাল আলতাফিহু মিনজুল ইয়াউমি ফাফি যালিকাল ওয়াক্ত ওয়া আজিদু কুতিলা যালিকাল ওয়াক্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি হিসাব করলাম যখন মদিনায় অনেক দিন পরে, বহুদিন পরে ইমাম হুসাইন পাকের শাহাদাতের খবর আসলো, আমি ওই দিন ফেরত নিলাম। মানুষের মুখে শুনলাম যে দিন ইমাম হুসাইন পাক কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি নবীজিকে যে দিনের স্বপ্নে দেখেছি ঠিক সেই দিনই ইমাম হুসাইন পাক কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। মুফতি আমিশা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন হুজুর কওমি আকিদার মুফতি আল্লামা মুফতি ফজলুল হক আমিশা
পাকের মধ্যে একটা বোতল দেখা যায়, বোতলের মধ্যে লাল রঙের পানি দেখা যায়। নবী ওই বোতলের মধ্যে লাল রঙের পানিগুলা কি আপনি প্রত্যেকে ঘরে ঘরে নিয়ে এসেছেন। এই কথা আমার নবী বলতে লাগলেন, ইবনে আব্বাস কারবালার ময়দানে আজকে আমার ইমাম হুসাইন নাইলে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি রাসূলুল্লাহ কারবালার ময়দানে গিয়েছিলাম। আমি রাসূলুল্লাহ কারবালার ময়দানে যাইয়া আমার নাতি কারবালার ময়দান থেকে রক্তগুলো করে ঢুকাইলাম। আমি ওই রক্তগুলো শিশির ভিতরে করে রেখেছি। ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই রক্তগুলো দিয়ে আপনি কি করবেন? আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি জবাব দিলেন, এই রক্ত দিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নালিশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচার দেব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি তাদেরকে আসামি বানাবো। এই ইবনে আব্বাস শুধু এখানেই শেষ হয় না, এই রক্তগুলোর বিনিময়ে আমার প্রেমিক কোটি কোটি গুণাগার উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা রক্তের টুকরার বিনিময়ে নাজাতের ফয়সালা বানায়া দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবীজি তিনি কারবালার ময়দানে স্বপ্নে থেকে উপস্থিত হয়েছেন। ইমাম বুখারী তিনি তার কিতাবের মধ্যে অসংখ্যবার উল্লেখ করেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা লিআন্না ইয়াযুরু মিসলা শায়াতিন। আমার নবী বলতে লাগলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে থেকে দেখল, সেটা বাস্তবে দেখল, কারণ আমি রাসূলুল্লাহ রূপ শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ইমামে মাসুম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, যে ইমাম হুসাইন পাক কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, যেদিন ইমাম হুসাইন পাক কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, সেই আসরের নামাজের পরে ফিলিস্তিন মসজিদে আকসা সেই জায়গার মধ্যে উপস্থিত। ওইখানের মধ্যে আল্লাহর নবীর একজন বৃদ্ধ সাহাবী তিনি আসরের নামাজে ওযু করতে গেলেন পুকুরের মধ্যে। সবার পরে দেখতেছেন ওইখানে একটা পাথর তুলে দিলেন। পাথর তুলে দেওয়ার পরে দেখা যায় ওই পাথরের মধ্য থেকে লাল রঙের যেমন একটা বলতে লাগবেন, পাথর কোনদিন লাল রঙের রক্ত ছাড়ে না, কিন্তু ইমাম হুসাইন পাকের শাহাদাতের কারণে ইমাম হুসাইন পাকের দুঃখে হয়ে এই পাথর সেই দিন রক্ত ছেড়ে ছেড়ে কান্না করেছে। এখানে শেষ নয়, ইমাম আযম আবু হানিফা বলতে লাগলেন, 61 হিজরির আগে কোনদিন সূর্য জীবনে কোনদিন লাল হইতো না। সূর্যের কালার যে পশ্চিমে যখন সূর্য ডুবে কোনদিনও লাল হইতো না। লাল রঙের একটা রক্ত যখন মাগরিবের নামাজের পূর্বক্ষণে বা পরক্ষণে দেখবেন লাল একটা আভা দেখা যায়, যেটা 61 হিজরির আগে কোনদিন ছিল না। ইমাম হুসাইন পাক বলেন, সেদিন যেদিন ইমাম হুসাইন পাক কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, সেই দিন এই ইমাম হুসাইন পাকের দুঃখে হয়ে সূর্য আসমানে লাল রঙের রক্ত ছেড়ে ছেড়ে রক্তের করে শুরু করে দিয়েছে। এই রক্তটা কিয়ামত পর্যন্ত সূর্য ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ইমাম হুসাইন বলে কান্না করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি ইমাম হুসাইন কারবালার ময়দানে
সীমার নিচে করেছিলেন, পরে বলেছিলেন সীমা আজকে শুক্রবার আমি মুসাফির মানুষ, একা একা জোহরের নামাজ জুম্মার নামাজ যাতে একা একা পড়া যাবে না। তো মুসাফিরের শর্ত হচ্ছে যদি জুম্মার নামাজ আপনি একা একা পড়তে না পারেন তাহলে আপনি জোহরের নামাজ পড়বেন। মুসাফির হইলে আপনি জোহরের নামাজের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত কসর আদায় করবেন। ইমাম হুসাইন সেদিন কারবালার ময়দানে সুরের নিচে করিয়া ডাক দিয়েছেন সীমা, আমার সময় দিবিনি, 2টা মিনিট আমার সময় দেন, আমার 2টা মিনিট সময় দিলে আমি কারবালার ময়দানে শুক্রবার জুম্মার নামাজ আমাদের একা পড়ার নিয়ম নয়, আমি চাই একটা জোহরের নামাজে 2 রাকাত কসর নামাজ আমি আদায় করবো, আমার সময় দেন। আমার সময় দিলে ইমাম হুসাইন পাক কারবালার ময়দানে তিনি 2 রাকাত জোহরের নামাজের কসর আদায় করেছেন। আদায় করিয়া এবার ইমাম হুসাইন একটা ঘোষণা দিয়া দিলেন, আমার নানা উম্মতেরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করে মুখে স্লোগান দিলে হবে না। মুখে স্লোগান দেওয়া মানুষ আছে না নাই? মুখে আপনার জন্য জীবন দিব, প্রাণ দিব, সব দেওয়া দিব, কিন্তু বাস্তবে গেলে আমাদের আসুন এটার মধ্যে আগমন করবেন। লক্ষ লক্ষ টাকার মালিক বাস্তবে 1 টাকা দিতে চায় না, আছে না নাই? আছে না নাই? এখানে আমাদের হুজুর পাক কাঠের বাটিতে হুজুরকে এখানে আসবেন, 100 টাকা দেয়, 50 টাকা দেয়, 200 টাকা দেয়, আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এবার জীবন দিলে কি দিয়ে দিব? জীবন দিয়ে দিব, কিন্তু মুখে মুখে সব অন্তর দিয়ে নাই, মুখে মুখে সব দেওয়া দিচ্ছে কিন্তু অন্তর দিয়ে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। ইমাম হুসাইন পাক ঘোষণা করে দিলেন, জগৎবাসী তোমরা যদি আমার মহব্বত নিয়ে তোমরা যদি কঠিন বিপদের উপদ্রব করিয়া নামাজকে কাজ না করো, আমি ইমাম হুসাইন ঘোষণা দিয়ে দিলাম, সেই জান্নাতের যুবকদের সর্দার আমি ইমাম হুসাইন, সেই জান্নাতে আমি ইমাম হুসাইন তার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতি উপহার দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
হাদিস, ইমাম হুসাইনের প্রেমে পাগল হইলে কি হবে, এদেরকে মহব্বত করলে কি হবে, ভালোবাসলে কি হবে। ওয়ান মুসলমান কে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قرأت النبي صلى الله عليه وسلم ذات ليلة في بعض الحاجات فخرج النبي صلى الله عليه وسلم وهو مشتمل على شيء لا أدري ما هو। হযরত উসামা ইবনে যায়েদ তিনি বলতে লাগলেন, আমি আমার নবীজির দরবারে আমার প্রয়োজনে আমার একটা কাজের জন্য গভীর রাত্রে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি দেখলাম যে আমার নবীজির বগল মুবারকের দুদিকে উঁচা উঁচা কি যেন দেখা যায় চাদরের ভিতরে। আমি আমার নবীকে জিজ্ঞাসা করতে পারলাম না এবং লা আদ্রি মা হুয়া, আমি জানি না সেখানে কি আছে। আমি আমার কাজ শেষ করলাম, কাজ শেষ করার পরে আমি আমার কাজ শেষ করার পরে কুলতু মা হাদাল্লাযী আনতা মুস্তামিন আলাইহি, আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বগলের নিচে এই চাদরের ভিতরে কি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। এই চাদরের ভিতরে কি? এইবার আমার নবীজি কোনো কথা বললেন, কথা না বলিয়া ফাকাশাফাহু ফাইদাল হাসান ওয়াল হুসাইন আলা ওয়ারিকাইহি, আমার নবীজি কোনো কথা না বলে তিনি চাদরটা কি করলেন, খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখা যায় এক পাশ থেকে ইমাম হাসান বা আরেক পাশ থেকে ইমাম হুসাইন বা এখান থেকে সেজদায় যে নবীজি বসা ছিলেন দুই কুল মুবারকের মধ্যে আমার দয়াল নবীজির দুই নাতি পড়ে গেলেন, চিৎকার করে সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে লাগলেন, ফাকাল হাযা ইবনায়া, এরা হচ্ছে আমার সন্তান, ওয়া ইবনাতুহা ইবনাতাইয়া, এবং এরা হচ্ছে আমার মা ফাতেমার সন্তান। এবার তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহা ওয়া উহিব্বুহুমা, হে আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি, আপনিও তাদেরকে দুইজনকে ভালোবাসেন, মহব্বত করেন। আমার নবীজি এখানে শেষ করলেন না, আমার নবীজি বলে দিলেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, হে আল্লাহ, এই দুইজনকে যারা ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসেন। চিৎকার করে এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আমার নবীজির বাণী, এটা কার বাণী? আওয়াজ করে বলেন, কার বাণী? চিৎকার করে বলেন, কার বাণী? নবীজি কি নিজে নিজে কোনো কথা বলেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে বলেছেন? নবীজি নিজে নিজে কোনো কথা বলে নাই, আমার আল্লাহ নবীজির কথাকে এটা স্টেপ করে দিলেন, মা ওয়া ইয়ানতু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়া মা ইয়ানতু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ বলতে লাগলেন যে আমার নবীজি বানিয়ে বানিয়ে কথা বলে না, আমি আল্লাহ যা বলতে বলি আমার নবীজি তাই বলতে। ওয়া মা ইয়ানতু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়া মা ইয়ানতু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীজি বানাইয়া বানাইয়া আমার আল্লাহ যা বলেন আমার নবীজি তাই বলেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা কারবালার ময়দানে ইমাম হুসাইন পক্ষে যারা নির্মমভাবে শাহাদাত বরণ করাই দিল, পানি না দিয়া দিনের পর দিন অবরুদ্ধ করে যারা শাহাদাত বরণ করাইয়া দিল, তাদেরকে কি আমার নবীজির এই বাণী অনুযায়ী আমার আল্লাহ ভালোবাসবেন? আমার আল্লাহ ভালোবাসবেন? আমার নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবীজি বলতে লাগলেন, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসত তারা যেন আমি রাসূলকে ভালোবাসত, যারা ইমাম হাসান হুসাইনের সঙ্গে দুশমনি করত তারা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করব, যারা আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করব তারা যেন স্বয়ং আল্লাহর বাণীর সঙ্গে দুশমনি করব। এখন যদি ইমাম হাসান পাকের মহব্বত, হুসাইন পাকের মহব্বত যদি আল্লাহ পাকের মহব্বত হয়ে যায়, রাসূলের পাকের মহব্বত হয়ে যায়, ইমাম হাসান হুসাইন পাকের মহব্বত যদি রাসূল পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত হয়ে যায়, ইমাম হাসান হুসাইন পাকের দুশমনি যদি রাসূল পাকের দুশমনি, আল্লাহ পাকের দুশমনি হয়ে যায়, তাহলে যারা ইমাম হুসাইন
দিন কাটাবো কিয়ামতের ময়দানে নাজাতের আশা করতে পারে চিৎকার মেরে করতে পারে নবীজি বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম বিদায় হজের বাসনে বিশাল বড় হাদিস তিনি বলতে লাগলেন একটা হচ্ছে আল্লাহর কোরআন এই কোরআনের বিস্তৃত হচ্ছে আসমান জমিন সারা পৃথিবী পর্যন্ত আর আরেকটা হচ্ছে আমার নবীজি আর রাসূলের আহলে বায়াত তোমরা যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো কোনোদিনও পথভ্রষ্ট হবে না কোরআনের বিস্তৃত হচ্ছে সারা দুনিয়া আসমান জমিন আর আমার আহলে বায়াতের বিস্তৃত হচ্ছে হাউজুল কাউসার যদি হাউজুল কাউসার মান করে চাচা ওদার কসম আহলে মুহাম্মদ আহলে বায়াতের মুহাম্মদ রাসূল পাকের আওলাদের মুহাম্মদের মালা অন্তরের মধ্যে প্রদান করা চিৎকার করে সুবহানাল্লাহ মুখে মুখে বললে কাজ হবে নাকি প্রমাণ করতে হবে মুখে মুখে বললে কাজ হবে মুখে এক জিনিস অন্তরে আরেক জিনিস সেটা হচ্ছে মুনাফিক এটা কি আওয়াজ করে বলেন এটা কি ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের সবচেয়ে নিচের জায়গা হচ্ছে জাহান্নাম আমার আল্লাহ বলছিলেন সূরা তাওবার 73 নম্বর আয়াতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকদের বিরুদ্ধে কঠিনভাবে জিহাদ করুন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ফাদুস আলাইহিম আপনি মুনাফিকদের বিরুদ্ধে এবং কাফিরদের বিরুদ্ধে কঠিনভাবে জিহাদ করুন মুনাফিক আর কাফিররা সেম কোরআন শরীফের মানে এটা আমার মানে নাকি আল্লাহর মানে তো মুখে মহব্বত করবো নাকি অন্তরে করবো মুখে যাই করেন অন্তরে মহব্বত করতে হবে অন্তরে মহব্বত ছাড়া আহলে বায়াতের মহব্বত যদি আপনার ভিতরে অন্তরে না থাকে সাবধান সাবধান আপনার ইমান থাকবে আপনার মুনাফিক হয়ে যাবে না মুনাফিকের শাস্তি কাফিরদের চাইতে ভয়াবহ শাস্তি হচ্ছে মুনাফিকের কার শাস্তি অতএব আমাদের এখানে বছর একবার আমাদের রাসূল কায়েম বেগম দরবার থেকে হুজুর পাক তিনি আগমন করেন আমরা হুজুর পাককে কি মুখে মহব্বত করবো নাকি অন্তর দিয়ে মহব্বত করবো আওয়াজ করে বলুন কি দিয়ে মহব্বত করবো মুখ দিয়ে মহব্বত করবো নাকি জান মাল দিয়ে মহব্বত করবো জান এবং মাল দিয়েও আমাদের রাসূলকে মহব্বত করতে হবে আমাদের রাসূলকে ভালোবাসতে হবে সাবধান নবীজির বাণী লান তাদিল